চোখ রাখবো পরের খবরে। একা জ্যোতিতে রক্ষে নেই এবার জসবীর দোসর। পাকচর বৃত্তির অভিযোগে গ্রেফতার আরো এক ইউটিউবার, যার নাম জসবীর সিং। জানমহল নামে ইউটিউব চ্যানেল চালায় এই জসবীর। জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জসবীরের। পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গেও যোগাযোগ। 3 দফায় পাকিস্তানে গিয়েছিল এই জসবীর সূত্রের খবর। তার কাছে একাধিক পাকিস্তানি ফোন নাম্বার মিলেছে। জসবীরকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। मेरे घर के बैठे आ वीडियो तुहानू देखते रहो। बड़ा कुछ है साडे कोल, अज बहुत कंटेंट आ साडे कोल भरिया पिया। साडी ब्लॉगर साहब भी बैठी इत्थे। हाँ जी हाँ जी, थोड़ी बना दी है। आ जाओ। अच्छा, बन गई। পাকিস্তান বা আইএসআই এর হয়ে চরবৃত্তি করার অভিযোগে এবার আরও এক ট্রাভেল ব্লগারকে গ্রেফতার করলো পাঞ্জাব পুলিশ। এই ব্যক্তির সঙ্গে জ্যোতি মালহোত্রার গুরুত্বপূর্ণ যোগসূত্র পাওয়া গেছে। শুধুমাত্র তাই নয়, পাকিস্তান হাই কমিশনে কর্মরত ছিলেন দানিশ, তার সঙ্গেও গুরুত্বপূর্ণ যোগসূত্র মেলে। এই জসবীর সিং সে পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানে গিয়ে সেখানকার সিকিউরিটি পার্সোনাল বা নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও তাকে দেখা যায়। এমনকি বেশ কয়েকজন আইএসআই আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেছিলেন, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তার যে সমস্ত ইলেকট্রনিক এভিডেন্সগুলো পাওয়া গেছে তার বাড়ির থেকে, সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেটা পুলিশের অভিযোগ যে মূলত এই জসবীর সিং সে ট্রাভেল ব্লগিং বা ইউটিউবারের ছলে আদপে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনের ছবি বা ভিডিও তুলে তা পাকিস্তানে পাচার করতো বা আইএসআই এর কাছে পাচার করতো, এমনটাই তদন্তকারীরা জানতে পারছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। শুধু জ্যোতি জসবীরই নয়, পাকিস্তান হাই কমিশনে যান 10-12 জন ইউটিউবার। আর এই ইউটিউবারদের নোটিশ পাঠালো এবার পাঞ্জাব পুলিশ। 12 জন ইউটিউবার দানিশের সংস্পর্শে ছিলেন। 2020 সালে লাহোরে দানিশের সঙ্গে জসবীরের প্রথম দেখা হয়। সেনার গোপন তথ্য পাচারের অভিযোগ জসবীরের বিরুদ্ধে রয়েছে। 12 জন ইউটিউবারকে নোটিশ এবার পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।